একটা বসার ব্যবস্থা আছে। এটা কিন্তু সেলফি জোন, বসতে পারবেন, ছবি তুলতে পারবেন, সেভাবে বসবেন, জল খাবেন, এখানে আপনারা শুইতে পারবেন। এখানে একটি ঘোড়া রয়েছে, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আমরা খুলনার গল্লামারী ব্রিজ পার হয়ে চলে আসলাম খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটির সামনে খুলনায় প্রথম ফুটওভার ব্রিজ হচ্ছে, যারা এখনো দেখেননি তারা দেখে যেতে পারবেন এখান থেকে। এবং এখান থেকে সোজা চলে আসলাম আমরা 0 পয়েন্ট, এবং 0 পয়েন্ট থেকে সোজা কোয়ে বাজার। এটার ডিস্টেন্স 7 থেকে 8 কিলোমিটারের মতো টোটাল। আর কোয়ে বাজার থেকে হাতের ডান পাশে এই যে জায়গাটি দেখছেন, এখান থেকে আপনারা সোজা 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এই লোকেশনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। প্রিয়জনকে নিয়ে শহরের বাইরে যদি একটু আধুনিক সুযোগ সুবিধা সহ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাহলে চলে আসতে পারেন এই জায়গাটিতে। এখানে এসেই কিন্তু একটু ব্যতিক্রমধর্মী মনে হয়েছে জায়গাটা, কারণ আমরা জানি ক্যাফে বা রেস্টুরেন্ট এটা রাস্তার থেকে একটু উপরে হয়, কিন্তু এই জায়গাটিকে দেখে বা এই ক্যাফেটিকে দেখে আসলে কিন্তু রাস্তার থেকে উপরে না, এই ক্যাফেটি কিন্তু রাস্তার থেকে অনেকটা নিচে, মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্যাফে। এটা হলো ক্যাফে অরণ্য। এখানে কিন্তু বাইক পার্কিং এর সুবিধা রয়েছে, যারা আসবেন এই প্লেসটিতে বাইক রাখতে পারবেন। আর এই হলো ঢোকার পথ। এখানে একটি গেট রয়েছে, স্টেপগুলো দেখেন নিচের দিকে, কিন্তু অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখেন বাঁশ রয়েছে, সুন্দর করে একটা বসার ব্যবস্থা আছে। এই যে দেখেন একটা কুশন রয়েছে, আর এই শেডটা দেখেন, শেডটা আসলে কতটা সুন্দর। হ্যাঁ, আমরা যদি এভাবে একটু বসি, আপনারা যদি আসেন, এইখানে একসাথে 2-3 জন বসতে পারবেন। এই কুশনটা বিছানো দিয়ে এভাবে করে বসা যাবে। ক্যাফের ভিতরটা হলো এই দিকে। আরেকটা ব্যাপার দেখেন, এইখানে কিছু গাছ রয়েছে, খুবই সুন্দর করে সাজানো হয়েছে এগুলো। একটা গ্লাস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, লাইট রয়েছে রাতের জন্য। এখানে কিন্তু ওয়ালমেটও আছে, দেখ খুব সুন্দর করে ওয়ালমেট লাগানো আছে। একটি কাঠবিড়ালি রয়েছে এখানে। এই জায়গাটির মতো সামনে সেই একইভাবে এই জায়গাটিকেও ডেকোরেশন করা হয়েছে। এই জায়গাটিকে দেখেন, একটা কথা লেখা আছে, ভদ্রতা এবং শালীনতা বজায় রাখুন। এটা সো ইম্পর্টেন্ট এই জায়গাটিতে। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছে। আর যদি আমরা দেখি, টয়লেট রয়েছে, সেলফি জোন রয়েছে। এটা কিন্তু সেলফি জোন। এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এটা মহিলাদের টয়লেট আর ওটা পুরুষ টয়লেট, আলাদা আলাদা করা রয়েছে। এখানে একটা স্ট্যাচু রয়েছে, দেখেন খুব সুন্দর করে। এই জায়গাটিতে প্রবেশ করতে কিন্তু আপনাদের অনুমতি নিতে হবে। অবশ্যই সবাই ঢুকতে পারবেন, কিন্তু অনুমতি নিয়ে ঢুকবেন। আর এর ডান পাশে একটা জায়গা রয়েছে, আমরা পরে দেখাচ্ছি। আমরা এই জায়গাটা আগে দেখাই আপনাদের। দেখেন গরুর না মহিষের শিং রয়েছে, খুব সুন্দর। মানে এর ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু জীবন্ত গাছ, আর্টিফিশিয়াল গাছ না। এখানে বসা যাবে এভাবে, আপনারা 2 জন এসে বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য এই জায়গাটা খুব চমৎকার। 2 জন পাশাপাশি বসে দেন আপনারা কিন্তু এখানে ছবি তুলতে পারবেন। খুব চমৎকার একটি জায়গা। আর এর পাশে যে জায়গাটি রয়েছে, এটা একটি ব্যক্তি মালিকানা, যেহেতু সো পার্সোনাল রুম। এখানে এন্টার করা যাবে না, কোনোভাবেই প্রবেশ করা যাবে না, প্রবেশ নিষেধাজ্ঞা। আমরা যদি এই দিকে যাই, দেখেন সবাই কিন্তু ছবি তুলছে। আর এই ওয়ালটাকেও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে স্পেস রয়েছে, অনেকগুলো সিটিং স্পেস রয়েছে অল ওভার। এখানে কি আছে, এখানেও বসার ব্যবস্থা রয়েছে, অনেকে বসে আছে। ভাই একটু যদি সময় দেন আমাদেরকে, 1 মিনিট বসবো আপনার পাশেই, বসে সমস্যা নেই। সেভাবে বসবেন, দোল খাবেন। ওয়ালমেট লাগানো আছে 2 পাশেই সুন্দর করে। ছোট্ট একটা টিনের শেড করা ঘর অ্যাকচুয়ালি, তবে খুব কমফোর্ট বলার জন্য। সো ওয়েলকাম। এখানে কিন্তু একটা সুন্দর স্পেস রয়েছে, এখানে আপনারা শুইতে পারবেন। আমি এই মুহূর্তে শুইতে পারতেছি না, সব বসে আপনাদেরকে যদি একটু দেখাই। সব জায়গায় মূলত সেলফি কর্নারের মতো জায়গাগুলো, আসলে সেলফি নিতে পারবেন, ছবি তুলতে পারবেন, সেরকম করে সাজানো হয়েছে। এই জায়গাটি কিন্তু চমৎকার ভাবে ডেকোরেট করা হয়েছে। সুন্দর সোফা রয়েছে, এখানে এসে এরকম বসবেন,
আপনারা এখানে 7-8 জন মোটামুটি বসতে পারবেন। যদি ফ্রেন্ডসরা আসেন তাহলে সবাই মিলে আড্ডা দিতে দিতে খেতেও পারবেন, আর এখানে রিল্যাক্সে গল্প গুজব করতে পারবেন। সাথে সাথে এখানে কিন্তু ছোটখাটো জন্মদিনের পার্টি বা ছোটখাটো যে কোনো পার্টি আপনারা করতে পারবেন, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর ডেকোরেশনটা একটু যদি দেখাই, এটা একটা আর্টিফিশিয়াল ফুল, অনেকগুলো ওয়ালমেট, এখানে একটি ঘোড়া রয়েছে, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। অল ওভার এই জায়গাটি খুব চমৎকার। আর এইখান থেকে এখানে এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচা করা, আর এখান থেকে যদি আপনারা এই দিকটা দেখেন, ছোট ছোট শেড দিয়ে সুন্দর সুন্দর করে বসার এবং ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে। সো অল ওভার যদি বলি, খুবই ভালো গ্রামীণ পরিবেশের মধ্যে ছোট্ট একটি জায়গা, বাট চমৎকার দেখতে। এই লোকেশনটিতে আসলে অনেকে আসে যারা বিড়াল প্রেমিক বা বিড়াল ভালোবাসে। এই লোকেশনে বা এই জায়গাতে কিন্তু অনেক বিড়াল রয়েছে, পার্সিয়ান ক্যাট সহ বিভিন্ন ধরনের ক্যাট রয়েছে। আমাকে যারা সাপোর্ট করতে চান বা ভালোবাসতে চান, তারা গত সপ্তাহের মতো যেভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, গত সপ্তাহের ভিডিওতে কিন্তু আমার হিউজ রিচ করেছে। এই সপ্তাহে আপনারা আশা করি আমাকে টোটাল 1000 শেয়ারের ব্যবস্থা করে দেবেন। আপনারা প্রত্যেকেই ভিডিওটি একটু পজ করে শেয়ার দিয়ে আসুন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সকলকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।